আমার এই অবাধ্য গোলাপ গাছটিকে দেখছেন? মোটামুটি 5-6 মাস নানা রকম প্রচেষ্টার পরও একে আমি সুস্থ করতে পারিনি। এপ্রিল মে মাসে যখন প্রচণ্ড গরম পড়েছিল, সেই সময় রোদের তাপে আমাদের নতুন জায়গায় শিফটিংয়ের ধকলে কিছুটা অযত্নে পড়েও বেচারি প্রায় সব পাতাই নষ্ট হয়ে গেছিলো। 2-3 মাস গাছটি সবুজ ছিল, নানা রকম সার নানা রকম প্রচেষ্টার পরও তার থেকে আমি একটিও পাতা গজাতে পারিনি। শেষে যখন হাল ছেড়ে দিয়ে আমি ভাবলাম গাছটি আর বাঁচবে না, গাছটিকে আর বাঁচাতে পারবো না, আমি একটি একটি করে এর কাণ্ড ভেঙে ফেললাম। ভাবলাম কাঠিগুলো তো কিছু কাজে লাগবে। কয়েকবার তোলারও প্রচেষ্টা করলাম, কিন্তু শিকড় খুব শক্ত থাকায় গাছটিকে ওঠাতে পারিনি। প্রায় 2-3 সপ্তাহ ওইভাবেই পড়েছিল গাছটি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে এর কাণ্ডটি ভেঙে নিয়ে নানা রকম জায়গায় কাঠি হিসেবে ব্যবহার করেছি। তারপরে হঠাৎ করে যখন গাছটিকে একদিন ওপড়াতে যাই, ভাবলাম টবটা মাটিটা পরিষ্কার করে আবার এতে নতুন করে গাছ বসাবো। তার আগে বর্ষা আসার আগে মাটিটা একটু শুকিয়ে নিই। হঠাৎ করে দেখি, ও মা, এখানে একটা ছোট্ট দুটো শাখা দেখা দিয়েছে। আমি তো অবাক যে 4 মাস ধরে যখন নানা রকম জৈব সার নানা রকমভাবে প্রচেষ্টা করেও একটাও পাতা বার করতে পারলাম না, শেষে যখন ভাবলাম গাছটা আর বাঁচবে না, গাছটা শুকিয়েও গেছিলো পুরো, দেখতে পাচ্ছেন এগুলো পুরো শুকিয়ে গেছে। যখন শুকিয়ে গেছে ভেবে গাছটাকে ভেঙে ফেললাম, তখন এতে পাতা দেখা দিল, প্রাণ দেখা দিল। সত্যি অদ্ভুত প্রকৃতি। আমরা যাই করি, যতই চেষ্টা করি, শেষ পর্যন্ত সেই প্রকৃতিই শেষ কথা। তার ইচ্ছে থাকলে তবেই সব হবে। অদ্ভুত তার লীলা খেলা, অদ্ভুত তার প্রকাশ। কোথা থেকে যে সে নিজেকে প্রকাশ করবে আপনি বুঝতেও পারবেন না। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে অনেক ভালোবাসা দিন। ধন্যবাদ।